السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আশা করছি আল্লাহ তাআলা সবাই সুস্থ রাখুক। দেখুন, আসল উদ্দেশ্য হইল গিয়া কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। এখন কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহটা কি আমল করতে হইলে কিভাবে করতে লাগবে? যারা মুস্তাহিদ, কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখেন আর মুস্তাহিদ ওয়ার লাগি যতটুকু যোগ্যতার প্রয়োজন, এই যোগ্যতা যারা আছে তারা নিজের দৈনন্দিন জীবনের সমস্ত মাসআলা মাসাইলের সমাধান কোরআন এবং হাদিস থেকে দিতে পারেন। তারার লাগি অন্য কেউরের অনুসরণ করা জায়েজ নাই, অন্য কেউরের তকলিদ করা জায়েজ নাই। তারা প্রত্যেকে নিজের মাসআলা মাসাইল নিজে ইজতিহাদ করিয়া এইগুলার সমাধান নিতে লাগবো আর নিজের ইজতিহাদের উপরে নিজে আমল করতে লাগবো। অন্যর অনুসরণ করা, অন্যর তকলিদ করা জায়েজ নাই। আর গैर মুকাল্লিদ যারা আছেন, যারা নিজের আহলে হাদিস পরিচয় দেন, তারাও যেহেতু এই কথার মধ্যে একমত যে আওয়াম হলে আলিম হলের অনুসরণ কর্তা, এটাও পরিষ্কার হয়ে গেল। আওয়ামে আলিমর অনুসরণ করিয়া কোরআন হাদিস মানবা আর মুস্তাহিদে নিজের ইজতিহাদে নিজের গভীর গবেষণার দ্বারা তাই কোরআন হাদিসে অনুসরণ করবা, ফলো করবা। এখন রইল আলিম হলর কথা। আলিম হলর ব্যাপারে আমি কইতাম চাইয়ার যেটা এটা হইল গিয়া, এখনকার যুগ মুস্তাহিদর দরজাত পৌঁছনেওয়ালা আলিম হাজারও নাই, বরংস লাখও 4-5 জন 8-10 জন হয়তো বাড়িবা। কিন্তু বাকি যারা মুস্তাহিদ নাই, কোরআন হাদিসের গভীর জ্ঞান, সমস্ত কোরআনের মুস্তাহিদ হওয়ার লাগি যতটুকু জ্ঞান, হাদিসের মুস্তাহিদ হওয়ার লাগি যতটুকু জ্ঞান রাখা দরকার, এতটুকু রাখনেওয়ালা যারা নাই, এরা ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম মালিক, এরার সামনে এই আলিম যারা, এরা আম মানুষ। এখনকার যুগের উলামায়ে কেরাম যারা, এরা তাবেঈ, তবে তাবেঈনের যুগের উলামায়ে কেরামর সামনে এরা আম মানুষ। কথা বুঝার বিষয় যে এখনকার যুগের আম মানুষে আলিমরে ফলো করবা, আলিমর কাছ থেকে কোরআন সুন্নাহ বুঝবা, মুস্তাহিদে নিজের ইজতিহাদে কোরআন সুন্নাহ ফলো করবা। রইলা মাঝখানো আলিম যারা, এখনকার যুগের আলিম আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম মালিক, হেরার সামনে এরাও আম মানুষ। তাবেঈ, তবে তাবেঈনের যুগের আলিমর সামনে, মুস্তাহিদ হকলের সামনে, ইমাম হকলের সামনে এখনকার যুগের আলিম হকল আম মানুষ। গতিকে এখনকার যুগের আলিম হকলে হৌ সময়ের ইমাম, হৌ সময়ের মুস্তাহিদ যারা, তারারে ফলো করা লাগবো, তারার বাতাইল মোতাবিক সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নেওয়া লাগবো। এর বাইরে যদি কেউ কয় আমল করতো, তাহলে তুমি তোমারে মুস্তাহিদ প্রমাণ করা লাগবো, তুমি তোমারে মুস্তাহিদ প্রমাণ করা লাগবো। মুস্তাহিদের যে সমস্ত বিষয় জানা প্রয়োজন, যে সমস্ত বিষয়ের উপরে জ্ঞান থাকলে একজন মানুষ মুস্তাহিদ হয়, এই সমস্ত জ্ঞান তোমার কাছে থাকা লাগবে। তুমি দাবি করো তুমি মুস্তাহিদ, তাহলে তোমার ব্যাপারে কেউর কোনো আপত্তি নাই, তুমি নিজে সরাসরি কোরআন হাদিসের উপরে আমল করো, সিদ্ধান্ত নেও। যদি দাবি করতে পারেন না আপনি মুস্তাহিদ, তাহলে আমরা প্রমাণ করবো যে আপনি আবু হানিফার সামনে আম মানুষ, আবু ইউসুফের সামনে আপনি আম মানুষ, ইমাম মুহাম্মদের সামনে আপনি আম মানুষ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরার সামনে আপনি আমি আম মানুষ। গতিকে আপনি আমি সরাসরি কোরআন এবং হাদিস থেকে জটিল বিষয়ের সমস্যা, জটিল বিষয়ের সমাধান আমরা নিতে পারতাম না। তারা যে সমাধান দিয়া গেছেন, এই সমাধান, এই সিদ্ধান্ত আপনি আমি মানতে বাধ্য। এটার উপরে
উম্মতে মুহাম্মদি তামাম ওলামা তামাম আওয়ামর ইজমা এটার বাইরে কেউ যদি যায় তাহলে তাইন পথভ্রষ্ট গুমরা। আশা করছি বিষয়টা বোঝার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।